গরমকালে আম দিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে কম বেশি বিভিন্ন রকম ডেজার্ট রেসিপি ট্রাই করি। যদি এই রেসিপিটা কোনোদিন ট্রাই না করে থাকেন তাহলে বলবো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। খেতে অত্যন্ত সুস্বাদু, বানানো ভীষণ সহজ। আমের এই ডেজার্টটা বানানোর জন্য আমাদের লাগবে গোবিন্দভোগ চাল। 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সাথে নিয়ে নিয়েছি 7-8টা আমন্ড। আমন্ডের পরিবর্তে আপনারা কাজু বাদামও ব্যবহার করতে পারেন। আমন্ড নিলে আগের থেকে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। গোবিন্দভোগ চালটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। হাতে সময় না থাকলে 10 থেকে 12 মিনিটের জন্য হলেও হালকা গরম জলে ভিজিয়ে রাখলেই কিন্তু গোবিন্দভোগ চাল একদম নরম হয়ে যাবে। এবার ভিজিয়ে রাখা চালটাকে জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আমন্ডগুলো বা সামান্য একটু 2-3 চামচ মতো জল অ্যাড করে খুব স্মুথ একটা পেস্ট প্রথমে বানিয়ে নেব। আম দিয়ে কিন্তু আমরা অনেক রকম ডেজার্টই ট্রাই করি। এই ডেজার্টটা একবার ট্রাই করে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে, কারণ বানাতেও যেমন সময় কম লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন খুব সুন্দর কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে আম আর বাদাম দিয়ে। এটাকে একটা পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি। আমের এই সিজনে আম রিলেটেড অনেক ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করেছি। আমের ফুলুরি, আমের সন্দেশ, আমের মালপোয়া, আমের পুডিং। চাইলে আপনারা দেখতে পারেন। অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই রেসিপিটাকে শেয়ার করার জন্য আর ভিডিওগুলোকে একবার দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে নিয়ে নিয়েছি 2টো মাঝারি মাপের হিমসাগর আম, 2টো পাকা আম। আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার এই আমগুলোরও একটা পিউরি বানিয়ে নিতে হবে। সেই জন্য মিক্সিং জারের মধ্যে আমগুলোকে দিয়ে জলের ব্যবহার একদমই না করে স্মুথ একটা পিউরি বানিয়ে নেব। আম দিয়ে যে কোনো ডেজার্টই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমের সিজন তো জাস্ট 2-3 মাসই থাকে। সেই জন্য আমের সিজনে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে। নিজেদের খাওয়ার জন্য বা অতিথি আপ্যায়নের ডেজার্ট হিসেবেও কিন্তু এটাকে প্রেজেন্ট করতে পারেন। আমের পিউরিটাও রেডি হয়ে গেছে। পিউরিটাকেও একটা বাটিতে নিয়ে নিলাম। ভীষণ সহজ একটা রেসিপি, কিন্তু স্বাদ হয় অসাধারণ। অবশ্যই অনুরোধ করব এই সিজনে একবার বানিয়ে দেখার জন্য। একবার বানালে প্রতি বছর একবার হলেও কিন্তু আপনি ট্রাই করবেন, এটুকু আমি কথা দিতে পারি। আমের পিউরিও রেডি হয়ে গেছে, আর এদিকে গোবিন্দভোগ চাল আর আমন্ড বাদামের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটাও রেডি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি গ্যাসের কাছে। গ্যাসের ওপরে কিন্তু আমি একটা কড়াইতে অলরেডি 1 লিটার মতো দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটাকে জাল দিচ্ছি। নিচের দিক থেকে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ আছে, একদম ঘন করার প্রয়োজন নেই। এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটতে দেবো। তাতেই এটা অল্প একটু কিন্তু গাঢ় হয়ে আসবে। গাঢ় হয়ে যখন আসবে তখন এর মধ্যে যে বাদাম আর চাল বাটাটা রেডি করে রেখেছি সেটা অল্প অল্প করে অ্যাড করব। প্রথমে 4 থেকে 5 মিনিট বেশ মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিয়ে নেওয়ার পরে যখন দুধটা একটু ঘন হয়ে এসেছে তখন এই মিশ্রণটা থেকে প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম। একবারে পুরোটা দেবেন না, তাহলে কিন্তু অনেক সময় দলা পেকে যেতে পারে। অর্ধেকটা দিয়ে সাথে সাথে দুধের মধ্যে হাতাটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে দিলাম মিশ্রণটাকে। এবার বাকি যে অর্ধেক মিশ্রণটা রয়েছে সেটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে আবারও দ্রুত হাতে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। যেই মুহূর্তে চাল আর বাদামের মিশ্রণটা দুধের মধ্যে পড়বে, দুধ ধীরে ধীরে কিন্তু গাঢ় হওয়া শুরু করবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু পুরো প্রসেসটা করতে হবে। একেবারে হাই করবেন না, সমানে নাড়াচাড়া করে যেতে হবে। আর চালটা দিয়ে দেওয়ার পর কিন্তু নাড়তেই থাকবেন, এটাকে ফেলে রাখবেন না, সমানে নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু নিজের থেকে চালটা নিচের দিক থেকে একটু আটকে আটকে যেতে পারে। আমি দেখুন সমানে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। চালটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট মতো নাড়াচাড়া করার পর দুধটা আগের তুলনায় একটু গাঢ় গাঢ় দেখাচ্ছে এবং চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, কারণ চাল একদম গুঁড়ো। তার সাথে আগেও চালটা অনেকক্ষণ ভেজানো ছিল, ফলত চাল একদম মিশে গেছে দুধের সাথে। এইবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। একটা ছোটো বাটির 1 বাটি চিনি দিলাম, কারণ যে আমটা ব্যবহার করছি আমি সে আম দুটো ভীষণই মিষ্টি, কড়া মিষ্টি, সেই জন্য বেশি চিনি আমি দিলাম না। চিনিটা দেওয়ার পরে সমানে জাল দিচ্ছি। জাল দিতে দিতে কিন্তু আগের তুলনায় এটা বেশ একটু গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার এর মধ্যে কিছু আমের কাটা টুকরো অ্যাড করে দেব। খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন খুব ভালো লাগবে। টোটাল গ্যাসের ওপর কিন্তু 10 থেকে 12 মিনিট মতো দুধটাকে আমি সমানে জাল দিচ্ছি এবং তাতে কিন্তু দুধটা অনেকটা বেশ ঘন হয়ে এসেছে। মেন যে টাইমটা লাগে এই রান্নাটায় সেটা হচ্ছে দুধ জাল দেওয়ার সময়টুকুতেই। বাকি প্রসেসগুলো কিন্তু অনেকটাই সহজ। দুধটা জাল দেওয়ার সময়, দুধটাকে ঘন করার সময় একটু
একটু পেশেন্স রাখতেই হবে আর সমানে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। দুধ মোটামুটি ঘন হয়ে গেছে, আমের টুকরো দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর এদিকে যে আমের পিউরিটাকে বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। দিয়ে আমের পিউরিটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে পিউরির মধ্যে যে জল ভাবটা আছে সেটা যেন অল্প শুকিয়ে যায়। অনেকক্ষণ বেশি সময় ধরে একেবারে টাইট করে ফেলার দরকার নেই। এটাকে গ্যাসের ওপর দেওয়ার পর মিনিট 2-এর জন্য লো ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে এর ভেতরে যে জল জল ভাবটা থাকে সেটা চলে যায়। এবং এইভাবে একটুখানি নাড়াচাড়া করে তারপর দুধের মধ্যে অ্যাড করলে না এই ডেজার্টটা খেতে খুব ভালো লাগে, আমের গন্ধটাও খুব ভালো আসে। অল্প একটু নাড়াচাড়া করে জলটা পিউরি শুকিয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটুখানি ঠান্ডা হতে দেব। আর ওদিকে দুধটাও কিন্তু বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। এবার এই ঠান্ডা দুধটার মধ্যে ঠান্ডা করে নেওয়া পিউরিটাকে ধীরে ধীরে অ্যাড করে তারপর মেশাতে হবে। গরম অবস্থাতে কোনোটাকেই কারোর সাথে মেশাবেন না, দুটোকে ঠান্ডা করে নিয়ে করবেন। এবার পিউরিটাকে অল্প অল্প করে দিচ্ছি, আর দিয়ে হাতা দিয়ে দুধের মধ্যে আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দেবো। মেশাতে মেশাতেই দেখবেন ভীষণ সুন্দর একটা কালার আসবে। এই ডেজার্টটা আপনি যাকে খাওয়াবেন তিনি কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করবেন আপনি এটা কিভাবে বানিয়েছেন। বানানোর পদ্ধতি আপনারা দেখলেন, অত্যন্ত সহজ, খুব কম উপকরণেই কিন্তু বানিয়ে ফেলা যায়। সময় মেনলি যেটুকু লাগে সেটা হচ্ছে দুধ জাল দেওয়ার সময় একটু ধৈর্য ধরে রাখতে হবে, আদারওয়াইজ বাকি প্রসেসগুলো কিন্তু খুব সহজ। অবশ্যই একবার এটা এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন আপনার প্রিয়জনদের এটা খেতে কেমন লাগলো। আর যদি ভালো লাগে অনুরোধ করব রেসিপিটাকে শেয়ার করার জন্য বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার মধ্যে। বানিয়ে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে এসে আমাকে একবার জানিয়ে দেবেন। আমার ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে, আর আপনাদের কমেন্টস আমাকে উৎসাহিত করে পরের রেসিপিটা আপলোড করার জন্য। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমার সব রান্নার নোটিফিকেশন আপনার কাছে আগেই পৌঁছে যায়। পুরো পিউরিটাকে অল্প অল্প করে দিয়ে আমি ভালো মতো দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন এখন খুব সুন্দর কিন্তু একটা হালকা হলুদ কালার এসছে, খুব কটকটে রঙও নয়, আবার খুব যে একদম লাইট সেটাও নয়, সব মিলিয়ে রঙটা খুব সুন্দর এসেছে। এবার এটাকে আমি একটা কাচের বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। কাউকে যখন এই ডেজার্টটা খাওয়াবেন তখন অবশ্যই চিল্ড সার্ভ করবেন, ফ্রিজ থেকে বের করে বাটি করে বা যাতে আপনি দেবেন। চিল্ড খাওয়ার মজাই আলাদা। পুরোটা নিয়ে একটা বাটিতে ট্রান্সফার করার পরে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে আরও কিছু কেটে রাখা আমের টুকরো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিছু আমন্ড, ভালো মতো পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। যে কোনো ড্রাই ফ্রুটস ওপর থেকে দিতে পারেন, যেমন দেখতে সুন্দর হবে খাওয়ার সময় মুখে পড়লেও কিন্তু ততটাই ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই ট্রাই করবেন এই সিজনে, কারণ আমের সিজন কিন্তু আর বেশি দিন নেই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য আমের রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন।